স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12 এর ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টার শিখব। তার আগে সবাইকে আমাদের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তো ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারটা আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস পার্টের মধ্যে পড়ছে। ট্যানজেন্ট নর্মাল, ট্যানজেন্টকে বাংলায় যাকে আমরা বলি স্পর্শক, আর নর্মালকে অভিলম্ব। দেখো, স্পর্শক সম্পর্কে সবার কিন্তু কম বেশি আইডিয়া আছে, অভিলম্ব বা নর্মাল সম্পর্কে আইডিয়া কিন্তু সেরকম খুব একটা কারণ নেই। তো চলে আসা যাক আমাদের ট্যানজেন্ট এবং নর্মালের দিকে। সাপোজ মনে করো দুটো অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। একটা কার্ভ রয়েছে y = fx। আমরা এর উপর একটা পয়েন্ট নিয়েছি পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই। এবার এই পি পয়েন্টে যদি আমি এই কার্ভটার উপর একটা স্পর্শক বা একটা ট্যানজেন্ট ড্র করি, সেই লাইনটা কেমন হবে? এরকম ধরনের একটা লাইন আমি পাবো, তাই তো? যদি পি পয়েন্টে একটা স্পর্শক, স্পর্শক সবাই জানো কি জিনিস না, একটা কার্ভকে যদি একটা লাইন জাস্ট একটা পয়েন্টে টাচ করে তখন সেই লাইনটাকে ওই কার্ভের আমরা স্পর্শক বলি। তো এখানে পি পয়েন্টে আমরা একটা স্পর্শক এঁকেছি। তা আমরা ফার্স্ট শিখবো যেটা, এই পি পয়েন্টে যে স্পর্শকটা আঁকা হয়েছে সেই স্পর্শকের প্রবণতা বা নতি বা স্লোপ কি হবে। দেখো সবাই, আমি যদি বলি যে পি পয়েন্টে যে স্পর্শকটা আঁকা হয়েছে সেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে মনে করো সাই অ্যাঙ্গেল করছে, তো অবভিয়াসলি এই ট্যান সাইটাই হবে এই স্পর্শকের নতি বা স্লোপ অফ ট্যানজেন্ট। এই ট্যান সাইটাই আমরা বার করতে চাইছি। কিভাবে করব দেখো, আমরা সবার আগে এই পি পয়েন্ট যেখানে আছে তার নিকটে একটা কিউ একটা পয়েন্ট নিলাম, যার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। একটু ভালো করে লিখি, কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে আমি পি এর নিকট একটা পয়েন্ট কিউ নিয়েছি। এবার এখানে দেখো, আমি যদি পি এবং কিউ কে জয়েন করি তাহলে আমি একটা কর্ড বা একটা জ্যা পাবো, তাই না? পি কিউ একটা কর্ড বা জ্যা পাবো। মনে করি এই কর্ডটা আমাদের এক্স অ্যাক্সিসের সাথে সাই, আগেরটা সাই ছিল, এটা ফাই অ্যাঙ্গেল তৈরি করছে। ধরে নাও এই কর্ডটা এক্স অক্ষের সাথে ফাই অ্যাঙ্গেল তৈরি করছে। তো আমরা দেখো সবাই বলতে পারবো স্যার যে ট্যান ফাই ইজ ইকুয়াল টু আসবে কত? ট্যান ফাই ইজ ইকুয়াল টু আসবে, আমরা পড়েছি স্লোপ বার করার ফর্মুলা y2 - y1 বাই x2 - x1 করলে আসবে y2 মিন্স, দেখো y2 মিন্স কিউ পয়েন্টের যেটা অর্ডিনেট আছে, যেটা কিউ পয়েন্টের y এর পার্টটা, ওটা হচ্ছে y2 মাইনাস পি পয়েন্টের y এর পার্টটা মানে y ডিভাইডেড বাই x2 - x1। x2 কোনটা? কিউ পয়েন্টের যেটা x এর পার্টটা, অর্থাৎ x প্লাস ডেল্টা এক্স মাইনাস পি পয়েন্টের x এর পার্টটা মানে x। তাই এবার এইটা ক্যালকুলেট করে তোমরা পাচ্ছ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ওকে, তো আমরা কি পেলাম? ট্যান ফাই এর মানটা পেলাম। আমরা চাইছি ট্যান সাই এর মানটা বার করতে। তো ট্যান ফাই পেয়ে গেছি, সেটা হচ্ছে এই পি কিউ লাইনটা স্লোপ বেরিয়ে এলো। এবার এই পি কিউ লাইনটা স্লোপ ট্যান ফাই যদি ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স হয়, এবার আস্তে আস্তে ভাবো, যদি এই পি কিউ পয়েন্টটা পি এর থেকে এতখানি ডিস্টেন্সে না থাকে, যদি কাছাকাছি থাকতো, তাহলে তখন ট্যানজেন্টটা তোমাদের কেমন হতো? ট্যানজেন্ট লাইনটা তখন একটু সরে আসতো না? সরি, ট্যানজেন্ট এই কর্ডটা, পি কিউ কর্ডটা একটু সরে এসে এরকম জায়গায় চলে আসতো। আর একটু যদি সরিয়ে আনা হয় তাহলে দেখো একদম আরো সরে আসবে। যত কিউ পয়েন্টটাকে আমি পি এর কাছাকাছি নিয়ে যাব, তত দেখবে এই লাইনটা সরে এসে এই ট্যানজেন্ট লাইনের সাথে একসাথে কোয়েনসাইড করে ফেলবে। তাহলে ব্যাপারটা বোঝো, কিউ পয়েন্ট যদি পি এর দিকে যদি হয়, মানে কিউ পয়েন্ট যদি, ইফ কিউ পয়েন্ট টেন্ডিং টু পি, দেন আমি বলবো এই ট্যানজেন্টটা কি হবে আর ওই কর্ডটা দুটো সেম হয়ে যাবে। কিউ পয়েন্টে যদি পি এর দিকে যায়, অবভিয়াসলি ট্যানজেন্টটা আর আমার কর্ডটা সেম হয়ে যাবে। তো তখন ফাই অ্যাঙ্গেলটা টেন্ডস টু সাই হয়ে যাবে। আর ফাই অ্যাঙ্গেল টেন্ডস টু সাই হয়ে গেলে তখন অ্যাটলিস্ট দেখো এই এক্স কোঅর্ডিনেটের যে ডিফারেন্সটা ডেল্টা এক্সটা, ওটাও টেন্ডস টু জিরো হয়ে যাবে।
তাই যদি তাই হয় তাহলে তোমরা দেখো যদি tan phi যদি এটা হয় দেন আমরা বলতে পারবো লিমিট phi tends to psi tan phi is equal to limit delta x tends to 0 delta y by delta x, that is আমরা পেয়ে যাচ্ছি দেখো এটা হিসাব করলে আমরা পেয়ে যাচ্ছি না tan psi, আর এটা হিসাব করলে এটা অবভিয়াসলি আমাদের ডিফারেন্সিয়েশনের যে ডেফিনেশন ছিল সেটা অনুযায়ী লিখতে পারি এটা ইকুয়াল টু dy dx। তো tan psi is equal to dy dx। ক্লিয়ারলি এই px, y পয়েন্টে tan psi যেটা আমরা স্লোপ অফ ট্যানজেন্টটা পাচ্ছি সেটা dy dx এর সাথে ইকুয়াল। তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট লিখে রাখো সবাই, তাহলে নোট বলে স্লোপ অফ ট্যানজেন্ট at pxy is equal to only dy dx, ওকে, বা dy dx at p। তাই এখানে যে p পয়েন্টটা xy না হয়ে যে অন্য কোনো পয়েন্ট হতো, সাপোজ x1 y1 হতো, তখন স্লোপ অফ ট্যানজেন্ট কি আসতো না স্লোপ অফ ট্যানজেন্ট at x1 y1 লিখবো is equal to dy dx at x1 y1। বুঝতে পারলে? তাই একদম ভেরি সিম্পল y এর ডিফারেন্সিয়েশন, মানে কার্ভটার যে ইকুয়েশন থাকবে কার্ভটার ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করে দাও, করে যে পয়েন্টে তুমি ট্যানজেন্ট ড্র করছো সেই পয়েন্টে কোঅর্ডিনেটটা বসিয়ে দাও, একদম আমরা স্লোপ অফ ট্যানজেন্ট পেয়ে যাব। এবার মজার বিষয় হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট যদি তুমি পেয়ে যাও দেন দেখো তুমি ইকুয়েশন অফ ট্যানজেন্টও পেয়ে যাচ্ছ। কি হবে? তোমরা সবাই ক্লাস 11-এ পড়েছিলে, দেখো যে একটা স্ট্রেট লাইন যে যদি সাপোজ x1 y1 পয়েন্ট দিয়ে যাচ্ছে অ্যান্ড তার যদি স্লোপটা m হয়, স্লোপ যদি m হয় দেন ইজিলি আমরা সেই লাইনটার ইকুয়েশন লিখতে পারি y minus y1 by x minus x1 is equal to m। y minus y1 by x minus x1 is equal to m লিখতে পারি। তো সেটাকে যদি আমি x minus x1 টাকে রাইট সাইডে পাঠিয়ে দিলে পরে y minus y1 equal to m into x minus x1 আসবে। তো তাহলে একদম যদি আমরা এই প্যাটার্ন ফলো করে x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা লিখতে চাই সেটা খুব ইজিলি লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা কিভাবে আসবে? y minus y1 আসবে, m যেটা স্লোপ যে লাইনটার সেটা হয়ে যাবে dy dx into x minus x1। সিম্পল, ভেরি সিম্পল। তাহলে লিখে ফেলো সবাই যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট at x1 y1, ইকুয়েশন অফ ট্যানজেন্ট at x1 y1 কি আসবে না y minus y1 is equal to dy dx at x1 y1 into x minus x1। একদম এক্স্যাক্টলি এই রুল দিয়ে তোমরা ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে পারবে। ঠিক আছে, তাহলে ট্যানজেন্ট ইকুয়েশন বুঝলাম আমরা সবাই। এবার আসা যাক নরমাল বা অভিলম্ব। দেখো নরমাল কাকে বলবো? এই যে এখানে যখন পি পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করেছি, এই পি পয়েন্টটাকে পয়েন্ট অফ কন্টাক্ট বলছি। এই পি পয়েন্টে যদি আমি ট্যানজেন্টের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি সেই পারপেন্ডিকুলার লাইনটাকে আমরা নরমাল বা অভিলম্ব বলবো। নরমাল বা অভিলম্বর ক্ষেত্রে এমন কিছু কঠিন কনসেপ্ট নয়, একদম ট্যানজেন্ট বুঝলে পরে ট্যানজেন্ট যে পয়েন্টে তুমি ড্র করছো সেই পয়েন্টে তুমি যদি ট্যানজেন্টের সাথে একটা পারপেন্ডিকুলার আঁকো, লম্ব একটা লাইন আঁকো, সেটা অভিলম্ব বা নরমাল লাইন হবে। এবার নরমাল লাইনের স্লোপ কি করে পাবো? সেটাও খুব সহজ। দেখো আমরা ক্লাস 11-এ পড়েছিলাম দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের স্লোপের গুণফলটা হয়ে যায় -1।
দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হলে তাদের স্লোপের গুণফলটা -1 হয়ে যায়। তাহলে এখানে তোমরা সবাই ট্যানজেন্টের স্লোপ জেনে গেছো dy/dx। নর্মালের স্লোপ যদি তুমি m কনসিডার করো দেন আমরা বলতে পারবো m ইন্টু dy/dx ইজ ইকুয়াল টু -1। তো m উইল বি ইকুয়াল টু -1/dy/dx, যেটাকে আমরা -dx/dy লিখতে পারি। তো ভালো করে আমরা সবাই লিখে নিই সবাই। তাহলে লেখো সবাই, স্লোপ অফ নর্মাল অ্যাট p xy কি লিখবো না, ইকুয়াল টু -1/dy/dx, -1/dy/dx বা -dx/dy, -dx/dy। আচ্ছা, the slope of normal at x1 y1 যদি বলা হয়, x1 y1 পয়েন্টে নর্মালের স্লোপ কি হবে না, x1 y1 পয়েন্টে নর্মালের স্লোপটা হবে -dx/dy at x1 y1। ভেরি সিম্পল। তাহলে ট্যানজেন্টের স্লোপ যেটা হবে সেটাকে উল্টে দাও, দিয়ে তার সাথে -1 মাল্টিপ্লাই করে দাও, নর্মাল স্লোপ পেয়ে যাবে। তাই -dx/dy বার করে তাতে x1 y1 বসালেই তোমরা স্লোপ অফ নর্মালটা পেয়ে যাচ্ছ। তা স্লোপ অফ নর্মাল পেয়ে গেলে সেম এই প্যাটার্নে আমরা ইকুয়েশন অফ নর্মালও পেয়ে যাব। তা ইকুয়েশন অফ নর্মালটা তাহলে কি হবে দেখো, তা ইকুয়েশন অফ নর্মাল at x1, y1 সেটা কি হবে না, ইকুয়েশন অফ নর্মাল at x1, y1 সেটা আসবে হচ্ছে y minus y1 যেটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, ইকুয়াল টু স্লোপ, স্লোপের জায়গায় এখানে নর্মালের স্লোপটা আমি লিখবো -dx/dy at x1, y1 ইন্টু x minus x1। এইভাবে আমরা নর্মালের ইকুয়েশনটা লিখতে পারবো। ট্যানজেন্টের ইকুয়েশন আমরা জানলাম, নর্মালের ইকুয়েশনও জানলাম। তোমাদেরকে তোমাদের পরীক্ষায় যাতে তোমরা তাড়াতাড়ি করতে পারো সেই জন্য ট্যানজেন্টের ইকুয়েশন লেখার কয়েকটা ছোট টিপস আমি দেবো। এবার তোমাদের x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন লেখার কিছু শর্ট টিপস দিচ্ছি, শর্টে তোমরা কি করে লিখতে পারবে দেখো সবাই ভালো করে। আমরা ইউজুয়ালি যেসব কার্ভগুলো নিয়ে করি সেগুলো হচ্ছে গিয়ে আমাদের কোয়াড্রেটিক কার্ভ, মানে সার্কেল হতে পারে, প্যারাবোলা হতে পারে, ইলিপস হতে পারে, হাইপারবোলা হতে পারে, সবগুলো কিন্তু কোয়াড্রেটিক কার্ভ। তো সেই কোয়াড্রেটিক কার্ভ থাকলে তার ট্যানজেন্ট ইকুয়েশন লেখার ভালো করে ওয়েগুলো দেখো। একদম আমি কোন পয়েন্টে লিখছি, x1 y1 পয়েন্টে, তাহলে তুমি একদম এক্স স্কোয়ার দেখলে এক্স স্কোয়ার গুলোর জায়গায় x1 লিখবে, ওয়াই স্কোয়ারের জায়গায় y1 লিখবে, 2x এর জায়গায় x প্লাস x1 লিখবে, 2y এর জায়গায় y প্লাস y1 লিখবে, 2xy এর জায়গায় xy1 প্লাস yx1 লিখবে। আর কনস্ট্যান্টকে কনস্ট্যান্টই রাখবে, কনস্ট্যান্টকে কোনো চেঞ্জ করবে না। একদম এই ওয়েতে আমরা x1 y1 পয়েন্টে যে কোনো কোয়াড্রেটিক কার্ভের আমরা ইকুয়েশন, ট্যানজেন্টের ইকুয়েশন লিখতে পারি। যেরকম দেখো আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সবাই লিখে দেখো। সাপোজ আমি সার্কেলের কথা বলছি, সার্কেল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তা এই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ারে যদি আমি ইকুয়েশন অফ ট্যানজেন্ট ড্র লিখতে চাই, ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট x1 y1 যদি লিখি কেমন হবে দেখো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জন্য আমরা লিখবো হচ্ছে x1, যেরকম বলেছি আমি x স্কোয়ারকে x1 লিখতে, ওয়াই স্কোয়ারকে y1 লিখতে, ইকুয়াল টু a স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আমরা ডিরেক্টলি কোনো ডিফারেন্সিয়েশন না করে একদম ডিরেক্টলি এটা লিখতে পারবো, তোমাদের এগুলো এক্সামে কাজে লাগবে। নেক্সট,
যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 যদি এইভাবে দেওয়া হয়, দেন এইটার ট্যানজেন্ট ইকুয়েশনটা আমি লিখবো এক্স স্কোয়ারের জন্য দেখো এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই স্কোয়ারটা লিখবো ওয়াই ওয়াই ওয়ান প্লাস 2gx মিনস জি ইন্টু 2x, তো জি ইন্টু 2x এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান লিখবে প্লাস 2fy, 2fy মিনস f ইন্টু 2y, তো f ইন্টু 2y জায়গায় f ইন্টু y প্লাস y1 লিখবে প্লাস c কে c রাখবে ইকুয়াল টু 0। এইভাবে আমরা এই এরকম ধরনের ইকুয়েশন গুলো লিখতে পারি। বাকিগুলো লিখি আমরা। ফর প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4ax যদি হয়, তার জন্য কিরকম ভাবে আমি ট্যানজেন্ট ইকুয়েশন লিখবো, y স্কয়ারটাকে লিখবো y y1 ইকুয়াল টু 4ax মিনস 2 ইন্টু 2ax, মানে 2a ইন্টু 2x, তা 2a ইন্টু 2x এর জায়গায় x প্লাস x1 লিখলেই আমরা ডিরেক্টলি ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে গেলাম। নেক্সট ইলিপসের যদি ইকুয়েশনটা আমাকে বলে এরকম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, দেন সেই ইলিপসের ইকুয়েশন ট্যানজেন্ট আমরা লিখবো এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ইকুয়েশন ট্যানজেন্ট অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান, অবভিয়াসলি এখানে মাথায় রাখো এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টটা কিন্তু ওই কার্ভের উপর থাকতে হবে, ঠিক আছে। নেক্সট ইলিপসের পর নেক্সট লেখা হচ্ছে হাইপারবোলা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 যদি হয়, তার জন্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট হবে এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। নেক্সট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যদি দেওয়া হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এইটার জন্য আগে তোমাদের যেটা করে নিতে হবে বোথ সাইড 2 মাল্টিপ্লাই করে দাও, 2xy ইকুয়াল টু 2c স্কোয়ার, দেন 2xy এর জায়গায় আমি যা বলেছি সেরকম লেখো, দেখো এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান ইকুয়াল টু 2c স্কোয়ার। এইভাবে আমরা খুব সহজে এই কার্ভগুলোর সবারই x1 y1 পয়েন্টে আমরা ট্যানজেন্ট ইকুয়েশন লিখতে পারবো। তোমরা তাহলে আজকে ট্যানজেন্ট এবং নর্মাল, ট্যানজেন্ট ইকুয়েশন কি করে বার করতে হয়, নর্মালের ইকুয়েশন কি করে বার করতে হয়, শর্ট টেকনিক কি করে ট্যানজেন্ট ইকুয়েশন লিখতে হয়, এগুলো আজকের ক্লাসে জানলে। আজকে এই অবধি থাকলো। তোমরা এরকম আরো অন্যান্য টপিক আমাকে সাজেস্ট করতে পারো, সেই অনুযায়ী আমি আরো ভিডিও বানাবো। ধন্যবাদ।